আজকের টিউটোরিয়াল খুবই স্পেশাল হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার এখানে দেখুন অল ডাটা নামের একটা শীট আছে। এই শীটে 3টে ট্যাবের ডাটা আমার একত্র করছি ম্যানুয়াল ছাড়া। এটা টোটালি অটোমেটিক, সব জায়গায় ফর্মুলা নেই, শুধুমাত্র আমি একটা সেলের ভিতরে ফর্মুলা পেস্ট করছি এবং সব জায়গায় আমার ডাটাগুলো চলে আসছে। দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে ট্যাবের ডাটা নিচে নিচে অটোমেটিকলি পেস্ট হবে। এখানে আমি যখনই নতুন কোনো ডাটা ইনপুট দেবো অটোমেটিক এই অল ডাটার ভিতরে চলে আসবে। আমাদের জানুয়ারি এখানে 10 নম্বর পর্যন্ত আছে। এখানে যদি আমি জানুয়ারিতে নতুন করে আর কোনো ডাটায় ইনপুট দিই সেগুলো নিচে নিচে অটোমেটিক পেস্ট হবে। সাপোজ আমি এখান থেকে এটাকে আবার ডাবল করে কপি পেস্ট করে দিই, তো আমরা এখানে ডাবল ডাটা হয়েছে। এখন আমরা দেখি জানুয়ারি এখানে ডাবল হয়েছে কিনা। এই যে দেখুন এখানে 10 পর্যন্ত ছিল সিরিয়াল নাম্বার, এখানে চলে আসছে 19 নাম্বার পর্যন্ত। তো আমরা যখনই নতুন কোনো ডাটা ইনপুট করবো এই 3টে শীটের যে কোনো শীটে অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে। তো এটা আমি কিভাবে করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে একটা ফর্মুলা পেস্ট করছিলাম, এই ফর্মুলাটাকে আমি ডিলিট করে দেবো। দেখুন ডিলিট করার সাথে সাথে আমার সবগুলো ডাটা চলে গেছে। এখন আমরা কি করব, প্রত্যেকটা শীটের ডাটা আমরা এখানে নিয়ে আসার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে গুগল ফিল্টার ফাংশন। তো আমরা যে কোনো ফর্মুলা লেখার পূর্বে প্রথমে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ফিল্টার, FIL লেখার সাথে সাথে আমার সাজেস্টে চলে আসছে ফিল্টার। এখানে আমি ফিল্টার সিলেক্ট করে দিলাম। এরপরে যাচ্ছে হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ হচ্ছে আমি যেহেতু জানুয়ারি মাসের ডাটাটাকে এখানে নিয়ে আসবো, তো জানুয়ারি মাসের টেপটায় আমি চলে যাব। এখান থেকে জানুয়ারি মাসের ফুল রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে কন্ডিশন। তো আমার এখানে আমি কন্ডিশনটা সেট করব যে এভাবে, যে এখানে যে কোনো ডাটা থাকলেই আমার অল ডাটা ট্যাবে নিয়ে আসবে যদি কোনো ডাটা ইনপুট থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি সি কলামটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি গ্রেটার দেন লেস দেন, এখানে দিব হচ্ছে গ্রেটার দেন লেস দেন ডাবল কোট। গ্রেটার দেন লেস দেন ডাবল কোট দেওয়ার মানে হচ্ছে এখানে আমার যাই এন্ট্রি থাকুক না কেন ডাটাটা আমার এখানে নিয়ে আসবে। এরপর হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করব। এখন আমার জানুয়ারি মাসের সম্পূর্ণ ডাটা এখানে চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা ফেব্রুয়ারি মাসের ডাটাকেও এখানে নিচে নিচে নিয়ে আসবো। এটার জন্য আমার যেটা করতে হবে, এখানে আমি এই ফিল্টার ফর্মুলাটাকে টাইপ করব। এরপরে কোলন দিয়ে দিলাম। কোলন দেওয়ার পরে আমি এখানে আবারও লিখবো ফিল্টার। ফিল্টার লেখার সাথে সাথে এইভাবে ফিল্টার চলে আসছে, এখানে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাস নিয়ে আসবো যেহেতু, তো আমরা এখানে আমরা চাইলে এটাকে দেখে নকল করতে পারি। এখানে জানুয়ারি লেখা আছে, জাস্ট আমরা এখানে ফেব্রুয়ারি লিখে দেবো, শুধু নামটা চেঞ্জ করবো। এই ফর্মুলাটাকে আমি কপি করে নিলাম। চাইলে আমরা পুরোটাকে কপি করতে পারি। ফিল্টার ফর্মুলা এতটুকু আমরা কপি করব। তো এখানে আমার ফিল্টার লেখা আছে, এটাকে আমি এটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এখানে জানুয়ারি লেখা আছে, আমরা শুধুমাত্র এখানে জানুয়ারিটাকে ফেব্রুয়ারি করে দেব। ফেব্রুয়ারি, এই জানুয়ারি যেখানে লেখা আছে এখানে যাব, শুধু ফেব্রুয়ারি বসিয়ে দেব। এখন হচ্ছে আমাদের ফর্মুলার শুরুতে এবং শেষে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, যেহেতু আমরা দুইবার ফর্মুলা লিখছি। এটা হচ্ছে গুগল শিটের ফর্মুলার ক্ষেত্রে এভাবে দিতে হয়। এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন আমার নিচে ফেব্রুয়ারি মাসের ডাটা চলে আসছে। ঠিক সেম ভাবে আমার মার্চ মাসের ডাটাও যদি এখানে নিয়ে আসতে চাই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের আগে একটা ক্লোন দেব। ক্লোন দেওয়ার পরে এখানে ফর্মুলাটাকে পেস্ট করে দেব। ফিল্টার, এই জানুয়ারিটাকে আমরা রিপ্লেস করে দেব মার্চ লিখে দেওয়ার পরে এই যে মার্চ মাসের আমরা 3টে লেটার এখানে লিখে দেব, এখানে যেভাবে লেখা আছে ঠিক সেম ভাবে। এরপরে আমরা এন্টার দিয়ে দেব। দেখুন মার্চ মাসের ডাটা আমার নিচে চলে আসছে। তো খুব সহজে এটা করা যায়। এখন আমরা চাচ্ছি যে এই হেডিংটা প্রত্যেকটা ট্যাবের হেডিং চলে আসছে, আইডি, নেম, মান্থ, আইটেম। তো আমরা চাচ্ছি এই হেডিংটা আসবে না। এখান থেকে যদি আমরা হেডিং রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেহেতু A1 এর ভিতরে আমার হেডিং আছে, সেক্ষেত্রে আমার A2 থেকে আমার ডাটার সিলেকশন করতে হবে। এটার জন্য আমাদের রেঞ্জ থেকে এখানে A2 বসিয়ে দেবো, শুধুমাত্র A2। এখানে রেঞ্জ থেকে এই যে জানুয়ারির সি কলাম ধরছিলাম, এখানে 2 বসিয়ে দিতে হবে। তো প্রত্যেকটা রেঞ্জে আমরা 2 থেকে নিয়ে যাব, যার কারণে আমাদের কি হবে, নিচ থেকে একটা রোর নিচ থেকে আমাদের ডাটা এখানে টেনে নিয়ে আসবে। দেখুন আমরা এখন শুধুমাত্র এন্টার ক্লিক করে দেব। এখানে আমাদের কোন একটা ফলস আছে, দেখি কোনটাতে আমরা
একটাতে দেই নেই, A2 A2 এখানে আমরা দেই নাই, যার কারণে এখানে ডাটা চলে আসে নাই। যদি কোনোটা একটা মিসিং থাকে সেক্ষেত্রে আপনার ডাটা ঠিকঠাক মতো আসবে না। এখানে আমরা ঠিক করে দেওয়ার পরে দেখুন আমার হেডিং রিমুভ হয়ে গেছে এবং সম্পূর্ণ ডাটা আমার একটা শিটের ভিতরে পেয়ে যাচ্ছি। তো এই সেম শিটের টিউটোরিয়াল আমি আবার শেয়ার করব। এই ডাটাটাকে আমরা কিভাবে একটা পিভট টেবলের মাধ্যমে অ্যানালাইজ করে ছোট্ট একটা সামারি করতে পারি, নেক্সট টিউটোরিয়ালে আমি শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। শেয়ার করে নিজের প্রোফাইলে সেভ করে রাখুন, যখন প্রয়োজন হবে তখন দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।